একটা নাম যে নামে মিশে আছে ৫৪ বছরের ইতিহাস, একটা লোগো যেখানে মিশে আছে খেলাযোগ। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সহযাত্রী হিসেবে গেল ১৩ বছর ধরে ৭১ খেলাযোগ নিজের যাত্রা গৌরব আর দাপটের সাথে অব্যাহত রেখেছে। বিশেষ করে ফুটবলের নবযাত্রায় বাফুফের প্রতিটা কার্যক্রমকে গুরুত্বের সাথে তুলে ধরেছে স্ক্রিনে। দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ৭১-এর ১৪ বছরে পদার্পণ উপলক্ষে উৎসবে সামিল হয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়ালের পক্ষে ৭১-এর সিওও এবং হেড অফ নিউজ শফিক আহমেদকে শুভেচ্ছা জানান ও হাতে তুলে দেন হামজা শমীদদের অটোগ্রাফ সম্বলিত জাতীয় দলের হোম জার্সি, যেখানে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অংশ নেওয়া ম্যাচে ২৩ ফুটবলারেরই সিগনেচার রয়েছে। আজ থেকে ঠিক ১৩ বছর আগে সংবাদ নয় সংযোগ এই মূল মন্ত্রকে ধারণ করে যে পথ চলা শুরু হয়েছিল ৭১-এ, সেটা কিন্তু এখনও চলছে। আমাদের সাথে রয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, আমরা তার সাথে একটু কথা বলবো। ফাহাদ ভাই, আপনাকে স্বাগত ৭১-এ। এই যে আজকের মুহূর্তটা, আপনারা যখন আসলে যে ক্রান্তিকালের মধ্য দিয়ে বাফুফের দায়িত্ব নিয়েছেন, ৭১-ও সেই ক্রান্তিকালের মধ্য দিয়ে গিয়েছে। এই যে আমাদের পার্টনারশিপ ৭১-এর সাথে বাফুফের, এই পার্টনারশিপটা আমার মনে হয় যে কোনো স্পোর্টস ফেডারেশনে মিডিয়া হাউসের রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকে আমরা যে ফুটবলের হাইপটা দেখতে পাচ্ছি সেখানে নিঃসন্দেহে মিডিয়ার রোলটি অনেক অনেক বেশি, সিংহভাগই বলবো আমি। আর অ্যামং অল দ্য মিডিয়া হাউসেস আমি ৭১ এবং খেলাযোগকে একটু বিশেষভাবে দেখতে চাই। আমি আপনাদের অ্যানিভার্সারি বলে না, আমি অ্যাজ এ থার্ড পার্সন, নর্মাল পার্সন হিসেবে বলতে চাই যে আপনারা যেভাবে সবসময় স্পোর্টসটাকে প্রেজেন্ট করেন সেটা সত্যি অত্যন্ত ভিন্ন, ভেরি ভেরি ডিফারেন্ট। আপনারা সাবস্টেন্সের উপর গুরুত্ব দেন, আপনারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন, আপনারা অ্যানিমেশন চমৎকার হয়, সো সেটা নিঃসন্দেহে খুবই ভালো লাগে আমার। আর একটা কথা না বললেই হয়, যদি বা লাইভ বলতে হয়, যে অনেকে হয়তো নিউজের জন্য ওয়েট করে, বাট খেলাযোগ নিউজকে চেস করে। সো আই হেডস অফ টু ইউ অ্যান্ড ইউর টিম, এবং আমি আপনাদের কংগ্রাচুলেট জানাতে চাই। আমি মনে করি ৭১-এর যে সাফল্য, সেই সাফল্যের ভিতরে খেলাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। সো অল দ্য বেস্ট, অলওয়েজ। বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরাও। সবার কণ্ঠেই ছিল খেলাযোগের প্রতি প্রশংসা আর ৭১-এর প্রতি শুভকামনা। শুভ জন্মদিন ৭১ টিভি। সেই সাথে খেলাযোগ বাংলাদেশে একটি প্রচলিত নাম। খেলাযোগ যেভাবে খেলা প্রচার করে থাকে, মানুষ সারাদিন বসে থাকে খেলাযোগের খবর কখন আসবে, সেই জন্য আমি খেলাযোগে শুভকামনা করছি। আপনারা যে খুঁটিনাটি যে বিষয়গুলো আমাদের তুলে ধরেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ৭১ টিভির আমরা দেখি, ফলো করি, এবং বিশেষ করে বাংলাদেশের ক্রীড়া জগতে, ফুটবল জগতে যারা আছেন তারা সবাই কিন্তু ৭১ টিভির নিউজগুলোকে ফলো করে। শুধু বাফুফের কর্তাই নন, ৭১-এর জন্মদিনে খেলাযোগকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সাফ জয়ী নারী দলের সদস্যরা। ফুল আর ভালোবাসায় আরও একবার তারা আপন করে নেন ৭১-কে। সবুজ মাঠ থেকে ছাদ খোলা বাস, যে মেয়েদের নিয়ে বাংলাদেশ ফুটবল বারবার উৎসবে মেতেছে, তারা আজকের ৭১-এর জন্মদিনে আমাদের সাথে উপস্থিত হয়েছে। কথা বলবো সেই সাফ জয়ী নারী দলের সদস্য, কথা বলবো সেই সাফ জয়ী নারী দলের সহকারী কোচের সাথে। আমাদের সাথে রয়েছেন মাহবুবুর রহমান লিটু। লিটু ভাই, আসলে ৭১-এর জন্মদিন, ৭১-এর কাছে, খেলাযোগের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? আমি বলবো যে ৭১ সবসময় আমাদের পাশে ছিল এবং এখনও থাকবে। আর বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, সেভাবে আমাদের টিমকে সাপোর্ট করবেন, এটাই আমার প্রত্যাশা। আমাদের সাথে নারী দলের সদস্যরা রয়েছেন। আপনাদের সামনে পরবর্তীতে মিয়ানমার সফর রয়েছে, কি বলবেন আসলে, যে সেই সফরটা কি প্রত্যাশা কি আপনাদের, এবং বাংলাদেশের ফ্যানদের কি বার্তা দিতে চায়? ৭১-এর সাথে লম্বা সময় ধরে আমরা কাজ করছি ফুটবল ফেডারেশনে, আপনাদের কীরকম ফিল হয় যখন ৭১-এর স্ক্রিনে আপনাদের নিউজগুলো উঠে আসে? অবশ্যই এটা ভালো লাগার বিষয়, কারণ আপনাদের মাধ্যমে, ৭১-এর মাধ্যমে আমরা প্রচারিত হই এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়। তারপরে নিজেদের তো অবশ্যই স্ক্রিনে দেখতে ভালোই লাগে অবশ্য, কারণ গ্রামে থাকতে তখন একসময় বলা হতো যে হচ্ছে গিয়ে ভাঙ্গা টিভিতে দেখাবে বা এরকম কিছু। তো যখন সেটা মানুষ বাস্তবায়নে দেখে, তখন তো ভালো লাগার বিষয়। তো আশা করছি ৭১ খেলাযোগ যেভাবে ছিল আমাদের পাশে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে, ভবিষ্যতে আরও থাকবে এবং প্রত্যাশা করছি। পার্থ বণিক, ৭১, ঢাকা।